চলেন এই আয়াতটা এবার একটু বুঝাই। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আসলে কোরআন হাদিসের আলোচনা তো এখন শুনতে চায় না অনেকে। অনেকে কয় হুজুর আপনি তাহিরি আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দেন, লাভটা কি বলেন আমার? সারা রাত যদি এই কৌতুক চলে হিরো আলমের মতো, তো লাভটা কি মাহফিল করে? কোরআন হাদিসের আলোচনা শোনা উচিত। হযরত ইমামে বকবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন মাআলিমুত তানজিল, একটা রিওয়ায়াত নকল করেছেন। এই কথাটা বোঝানোর জন্য এই রিওয়ায়াতটা এনেছে। হযরত মুকাতিল, বিশিষ্ট তাবি মুকাতিল বলেন, ইয়াজমাউল্লাহুল ওয়াহুশা ওয়াল হাওয়াম ওয়াত তায়র, কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিকে হাজির করা হবে। আমরা তো মনে করি কিয়ামতে শুধু মানুষের বিচার হবে, পশু পাখির বিচার নাই। কে বলেছে আপনাকে কিয়ামতে পশু পাখির বিচার নাই? আল্লাহ বলেন ওয়া ইযাল ওয়াহুশু হুশিরাত, কিয়ামতে পশু পাখিরও বিচার আছে। কি বিচার? ফায়ুকদা বাইনাহুম, পশু পাখির মধ্যে একটা বিচার হবে। হাত্তা ইউখতাসালিল জাম্মাই মিনাল করনা, কিয়ামতের ময়দানে পশু পাখির একটা বিচার হবে। শিংওয়ালা পশুকে আল্লাহ বলবেন এই দাঁড়া, তো দাঁড়াবে। আর দুর্বল, রুগ্ন, অসহায়, জীর্ণ শীর্ণ পশুকে বলবেন এই তুমিও একটু দাঁড়াও। আল্লাহ বলবেন দুর্বল, এই যে দেখো তোমার প্রতিবেশী শক্তিশালী পশু, বলো তো ও তোমার উপরে দুনিয়া কয়বার গুতা মারছে? শক্তিশালী কইবে আল্লাহ কি কোন, আমি জীবন ওদিকে ফিরেও তাকায় নাই। আল্লাহ বলবেন আল্লাহ ঠাড়া বড়া মিথ্যা কথা কয়, আমার 333 বার গুতা মারছে দুনিয়া। আল্লাহ বলবেন দুর্বল, তুমি আজকে শক্তিশালী হয়ে যাও। আর শক্তিশালী রে তুই দুর্বল হয়ে যা। একেবারে দুনিয়ার ঠিক উল্টা হবে কিয়ামত। আল্লাহ এখন বলবেন দুর্বল শক্তিশালী হ। 333টা যেভাবে তোমার উপরে দুনিয়াতে হামলা করেছে, যেই স্টাইলে, তুমি ওই স্টাইলে তার 313টা হামলা ফিরায় দাও। তো শক্তিশালী হয়ে গিয়ে 333টা হামলা করবে। আমরা তো মনে করি দুর্বলটার কি বুঝে, এরা তো আর কিছু বুঝে না, দুর্বল তো দুর্বলই। কিন্তু আমার একটা গবেষণা হলো দুর্বলরা আসলে দুর্বল না, দুর্বলরা আসলে পাওয়ারওয়ালা, কিন্তু তাদের পাওয়ারটা দেখা যায় না। কেমনে? শক্তিশালীদের সাথে থাকে তার টাকা আর ক্ষমতা, কিন্তু দুর্বলের সাথে থাকেন স্বয়ং আমার আল্লাহ। দুর্বলদের সাথে পারবেন না আপনি। হয়তো আপনি দুর্বলের থাপ্পড় মারলেন, রিটার্ন ব্যাক করে সে থাপ্পড় আপনার গালে ফিরাতে পারবে না, কিন্তু তার হাত তো আরশের দিকে উঠাতে পারবে। ওর হাত যদি আরশের দিকে উঠে যায়, তুই ফ্যানের তলে পড়ে মরবি, তোর কেউ বাঁচাতে পারবে না। গজব দেওয়ার মালিক কে? আল্লাহর পাওয়ার আছে না নাই? গত শুক্রবারে টের পান নাই? আল্লাহ সামান্য একটু দুনিয়া বাংলাদেশের জমিনকে বলেছেন এই জমিন, বেশি ফাইজলামি করে এরা, একটু ঝাঁকুনি দিত। এক ঝাঁকুনি মারছে, পুরা ইউনুস সুদ্ধা কাঁপছে। কথা কয় না? পাওয়ারের মালিক কে? কিয়ামতের ময়দানে যখন পশু পাখির বিচার হয়ে যাবে, এবার আল্লাহ পশু পাখিরা বলবেন এই পশু পাখি, আনা খলাকতুকুম ওয়া সাখখারতুকুম লিবানি আদম। পশু পাখি, আমি তো দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম এই মানব জাতির সেবা করার জন্য। যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের খেদমত করার জন্য। ওই সাপের বিষ দিয়া আমাদের খেদমত ঔষধ হয়, সবকিছু বান্দার সৃষ্টির জন্য। রব্বুল আলামিন বলবেন তোমাদেরকে সৃষ্টি করেছিলাম মানুষের সেবা করার জন্য। ওয়া কুনতুম মুতিঈনা ইয়াহুম আইয়ামা হায়াতিকুম, তোমরা যতদিন দুনিয়াতে ছিলে মানুষের তো সেবা করেছো, আজকে তো দুনিয়া নাই, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে রে পশু। মানব জাতি যদি জান্নাতে যায় রহমতের ফিরিস্তা রেডি, জাহান্নামে গেলে ফিরিস্তারা ডান্ডা বেড়ি নিয়ে রেডি। অতএব ফিরিস্তারা একটা কাজ কর, ফারজিউ ইলা কুনতুম কুনু তুরাবা, মাটি হয়ে যা। মুহূর্তের মধ্যে সমস্ত পশু পাখিগুলো মাটি হয়ে যাবে।
ফাইদাল তাফাতাল কাফিরু ইলা শাইইন সারা তুরাবা, দূর থেকে বেঈমান যখন তাকায় দেখবে কুকুরগুলো মাটি হয়ে গেল, শুকরগুলো মাটি হয়ে গেছে, বেঈমানরা যখন এই দৃশ্যটা তাকায় দেখবে, বেঈমানরা ওই সময় আফসোস করে বলবে ইয়াতামান্নাল কাফিরু হিনা ইযিন ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু ফি সূরাতি খিনজির। বেঈমানরা ওই সময় বলবে আল্লাহ, আজকে দেখি কুকুরগুলো মাটি হয়ে গেল, শুকরগুলো মাটি হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় মানুষ বানাইছিলেন কেন? আমারে কেন তুমি শুকর বানাইছিলা না দুনিয়ায়? কেন আমারে কুকুর বানাইলা না? যদি দুনিয়াতে আমি শুকর হইতাম, শুকরগুলো যেমন আজকে মাটি হয়ে গেছে আমিও মাটি হতাম, আমার এই শাস্তি ভোগ করা লাগতো না। আপনি আমি মনে করি হাসরের ময়দানে মনে হয় শাস্তি নাই, সব শাস্তি জাহান্নামে। কে বলেছে আপনাকে? হাসরের ময়দানে এত মারাত্মক শাস্তি আছে। বোঝানোর জন্য আমি আপনাদের একটু প্রশ্ন করি, মক্কায় গেছেন কে কে? একটু হাত তোলেন তো। মক্কায় একজন গেছেন, হাত নামান। যারা মক্কা গেছেন তারা জানেন মক্কার রাস্তাঘাটে দুপুরবেলা দিনের বেলা খালি পায়ে হাঁটা সম্ভব? কেন? এত পরিমাণ মারাত্মক গরম। গত হজের সফরের আগের সফরে আমি হজে গেছি, তো আমি হোটেল থেকে মসজিদে গেছি নামাজ আদায় করার জন্য। তো নামাজ আদায় করতে যাওয়ার সময় মোবাইল নিয়ে যায় না সাথে। তো মসজিদের একটা জায়গায় জুতা রেখে আমি জামাতে শরিক হয়েছি, কাবা শরীফে। তো মসজিদে হারামের একটা সিস্টেম হলো, যদি আপনি নির্দিষ্ট জায়গায় জুতা না রাখেন তাহলে দেখবেন যে জুতা নির্দিষ্ট জায়গায় পাওয়া যাবে না, হয়তো ফেলে দিবে, কারণ ওটা তো মসজিদে হারাম, ওটা তো দুনিয়ার সাধারণ মসজিদ না। তাই মসজিদে নামাজ শেষ করে দেখি যে জুতা নাই, হয়তো ফেলে দিয়েছে খাদেমরা। কিন্তু আমি মসজিদ থেকে হোটেলে আসবো কেমনে? সাথে মোবাইলও নেওয়া যায় না, কাউকে বলবো যে ভাই একটু জুতা নিয়ে আসা, মহা মুশকিলে পড়লাম। তো মনে মনে আবার ভাবলাম ধুর, যা হয় কপালে, আমি তো বাঙালি, আমাদের পা তো আর সৌদি আরবের মানুষের মতো এত নরম তুলতুলা না, তো বাঙালি পা, কি আর হবে, যাই খালি পায়ে বিসমিল্লাহ, যা আছে কপালে হবে। একেবারে বীরের মতো রওনা হয়ে গেছে খালি পায়ে। 10 সেকেন্ড যাইতে না যাইতে মহাবীর বিড়াল হয়ে গেছে। বিশ্বাস করেন এত পরিমাণ মারাত্মক গরম, তাড়াহুড়া করে একটা কার্টুনের কাগজের উপরে দাঁড়িয়েছে, পা আবার আলগা করে দেখি যে পায়ের নিচে চামড়া আছে নাকি রাস্তায় থেকে গেছে, এত পরিমাণ গরম। আমি ওই সময় মনে মনে ভাবতেছিলাম, আহারে, দুনিয়ার জমিন থেকে সূর্যের দূরত্ব তো 15,14,00,000 কিলোমিটার। এখান থেকে ঢাকার দূরত্ব কত? হয়তো 30-40 কিলোমিটার, আরো কম হতে পারে। আর পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব 30-40, 500, 1000 কিলোমিটার নয়, অন্তত জমিন থেকে সূর্যের দূরত্ব 15,14,00,000 কিলোমিটার। সে কত দূর? আমি ওই দিন মনে মনে ভাবতেছিলাম, গরম 15,14,00,000 কিলোমিটার দূরে সূর্যের তাপ যদি মক্কার মাটিগুলোরে এত গরম করে দেয়, আপনার নবী তো বলেছেন কিয়ামতের ময়দানে সূর্যের মধ্যে যত তাপ আছে আরো 10 বছরের তাপ বৃদ্ধি করা হবে। বৃদ্ধি করে তুদনা শামস, একেবারে মাথার কাছাকাছি ওই সূর্যটাকে আনা হবে। 15,14,00,000 কিলোমিটার দূরের সূর্যের তাপে যদি মক্কার মাটি এত গরম হয়, যেই কিয়ামতে সূর্য মাথার উপরে চলে আসবে, হাসরের ময়দানের মাটির কি অবস্থা? পুড়ে তো একেবারে তামা হয়ে যাবে। আবার আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে মানুষ যে উঠবে হুফাতান উরাত, পায়ে জুতাও থাকবে না, গায়ে কাপড়ও থাকবে না।
কি কঠিন অবস্থা তৈরি হবে। এই আযাব সহ্য করতে না পেরে অনেক বেঈমানরা বলেই বসবে, মুস্তাদরাকে হাকিমের হাদিস, আল্লাহ লিইরসালিকা বি ইলান নার আইসারু আলাইয়া মিম্মা উলকি। আল্লাহ প্রয়োজনে আমরা এই বেঈমানদেরকে আপনি জাহান্নামে দিয়া দেন, তবু হাসরের আযাব থেকে বাঁচায়া দেন। কি কঠিন শাস্তিতে থাকবে কিয়ামতে বেঈমানরা। বেঈমানরা এই শাস্তির মধ্যে থাকা অবস্থায় যখন দেখবে কুকুর মাটি হয়ে গেল, শুকর মাটি, ওই সময় বেঈমানরা আল্লাহকে বলবে। সূরা নাবার শেষ 40 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ফেরেশতারা বলবে, ওই বেঈমানরা বলবে, আল্লাহ কুকুর যেমন মাটি হয়ে গেল, শুকর যেমন মাটি হয়ে গেল, আল্লাহ আপনি আমাদেরকে মাটি বানায়া দেন। ওই যে আয়াত বলেছিলাম বেঈমানরা পশুর মতো, এই যে কিয়ামতে তারা পশুর মতো হতে চাচ্ছে। আল্লাহ বলেন বেঈমানরা পশুর মতো, কিয়ামতে তো তারা পশুর মতো মাটি হতে চাইবে, আল্লাহ মাটি বানায়া দেন। আল্লাহ তো মাটি বানাবেন না, হঠাৎ ওই সময় মাটির জবান খুলে যাবে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, মাটির জবান খুলে যাবে, মাটি বলবে লা ওয়ালা কারামাতা ফি জালিকা মাসালি। এই বেঈমান খবরদার মাটি হতে চাইস না, আমি মাটির একটা ইজ্জত আছে, বেঈমান তোর এতটুকু দাম নাই। এরপরে যখন বলবে আল্লাহ মাটি বানায় দেন, ফেরেশতারা যখন শুনবে বেঈমানরা মাটি হতে চায়, তখন ফেরেশতারা সামনে আসবে, এসে ওই যে কুকুর শুকর থেকে যে মাটি হয়েছিল, ফেরেশতারা ওই মাটিগুলো হাতের মুঠোর মধ্যে নিবে, নিয়া হুবিলা যালিকা তুরাব ইলা উজুহিল কুফফার, ওই কুকুর শুকর থেকে হওয়া মাটিটা হাতের মুঠোর মধ্যে নিয়া বেঈমানদের মুখের মধ্যে ফেরেশতারা এভাবে ছুঁড়ে মারবে। একথা সূরা বাসার 38 থেকে 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। আল্লাহ বলেন কিয়ামতে কিছু মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, আর কিছু মানুষের চেহারা থাকবে ধুলি মলিন। ওই যে ধুলো মাসে ফেরেশতারা, মাঝখানে একটা সুসংবাদ শোনা যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কিয়ামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাবে, আমার উম্মত দুনিয়াতে যে ওযু করে, ওযুর জায়গা থেকে কিয়ামতের ময়দানে নবীদের মতো নূর চমকাতে থাকবে। আর বেঈমানদের চেহারা থাকবে ধুলি মলিন, ওই যে ধুলো মারছে ফেরেশতারা। সহিহ বুখারী 3350 নম্বর হাদিস আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, এই উম্মত ওই কিয়ামতের ময়দান তো এত ভয়ঙ্কর, ইয়ালকা ইব্রাহিম আবাহু আজার, কিয়ামতে ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবা আজরের সাথে দেখা করবে। ইব্রাহিম খলিলুল্লাহর বাবা বেঈমান ছিল, মূর্তি পূজারী। ইব্রাহিম নবী তার বাবার চেহারার দিকে যখন তাকাবে, তাকায় দেখবে ওয়া আলা ওয়াজি আজার গাবারাতু ওয়া কাতারা, তাকায় দেখবে ইব্রাহিমের বাবার মুখে ওই যে ধুলো লেগে আছে। শুনতেছেন তো আপনারা? মনোযোগ আছে তো? ইব্রাহিমের বাবার চেহারার উপরে ধুলো লেগে আছে। কোন ধুলো? ওই যে ফেরেশতারা একটু আগে ধুলো মারছিল, ধুলো লেগে আছে। ইব্রাহিমের বাবা আসর এসে ইব্রাহিমকে বলবে, ওরে ইব্রাহিম আমার সন্তান, তুমি তো খলিলুল্লাহ, আল্লাহর একটু কও না, আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়। ইব্রাহিম বলবেন, আব্বু আলাম আকুল্লাকা আল্লাহ তাসিনি, আমি কি আপনারা দুনিয়ায় বলি নাই যে আপনি আমার কথা শোনেন, কথার অবাধ্য হয়েন না? কই আপনি তো কথা শোনেন নাই। পণ্ডিত ছিলেন, অনেক বুদ্ধিজীবী, নিজেকে অনেক বড় মহাপণ্ডিত ভাবতেন।
আজর বলবে ইব্রাহিম রে কথা দিলাম আল ইয়াউমা লা আসিক, কথা দিলাম আজ তোমার কোন কথার অবাধ্য হব না, যা কইবা সব শুনবো। কারণ চাচা আগের নিজের জীবন আগে বাঁচা, তুই যা কবি সব শুনবো। এখন আর বুদ্ধিজীবীর ভাব নাই। আমাদের বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে দেখি, যদি বলা হয় ভাই চলেন না একটু মসজিদের দিকে যায়, আকিস বিড়িতে টান মাইরা কয় হুজুর কার পেছনে নামাজ পড়বো, সব হুজুররাই তো খারাপ। আপনাদের দিকে মনে হয় নাই, থাকলে একটু কথা কয়, কার পেছনে নামাজ পড়বো, সব হুজুর খারাপ। আচ্ছা তো সব হুজুর যদি খারাপ হয়, তুই হুজুরদেরকে বাদ দিয়ে তুই ইমামতি কর, তাও তো ভাই নামাজটা পড়। এমন ভাব নিয়ে কথা কয় যেন আব্দুল কাদের জিলানী জান্নাত থেকে পালায় আসে, অথচ বিড়ি খায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের সমাজে আরো কিছু লোক আছে দেখবেন, বাউল বাউল মাজার পূজারি, এদেরকে আপনি যত কথা কন, কইব হুজুর আপনারা যা কন ও পথে আমরা চলি না, আমরা মারেফতে পথে চলি। আপনারা তো শরীয়তের পথে চলেন, ও শরীয়ত আমরা মানি না, আমরা মারেফতের পথে চলি। ওদেরকে যত বুঝান কাজ হবে না। তো ভাই নামাজটা পড়েন, কই কিসের নামাজ, মারেফাত জগতে ঢুকে গেলে কেন নামাজ লাগে? আচ্ছা বলেন তো আমার নবীজির চাইতে বড় মারেফাতওয়ালা ছিল কেউ? নবীজি নামাজ ছেড়েছেন কবে? নবী যদি মারেফাতওয়ালার সর্বোচ্চ শীর্ষ অবস্থান করে এক ওয়াক্ত নামাজ ছাড়তে না পারে, তুই কোন মহাপণ্ডিত, কোন গোয়ালের গরু যে তোর নামাজ লাগে না? আমার নবী তো পুরা জিন্দেগিতে শরীয়ত মেনে গেছেন, কথা হয় না? শরীয়ত মানে কি? কোরআনের আইন, হাদিসের আইন, সাহাবায়ে কেরাম, টোটাল ইসলামী বিধানের নামই তো শরীয়ত। আচ্ছা বলেন তো আমার নবীজি ইসলামের আইন মানতেন না মানতেন না? তার মানে আমার নবীজি ছিলেন শরীয়তপন্থী, কথা হয় না? আমরা কিন্তু মারেফাত অস্বীকার করি না, আমরা মারেফাত বিশ্বাস করি। কিন্তু আমাদের বিশ্বাস হলো শরীয়ত মানতে মানতে এক বান্দা আল্লাহর এতটা প্রিয় হয়ে যায় যে তার অন্তরে আল্লাহ ইমানের একটা স্বাদ, একটা মজা, একটা নূর দান করেন। ওই নূর যখন কোনো বান্দার হাসিল হয়ে যায়, তখন সে আল্লাহকে ডাক দিলে দুনিয়ার মিষ্টির চাইতে আরো বেশি মজা পায়। এটা হলো মারেফাত। আমার নবী সবচেয়ে বড় মারেফাতওয়ালা ছিলেন। ওই নবী কোনদিন শরীয়তকে অমান্য করলেন না। আর গাঞ্জা বাবাদের শরীয়ত লাগে না, কত হুজুর আমরা শরীয়ত মানি না। কি মানুষ হুজুর আপনারা তো শরীয়তি মোল্লা, আর তোরা আমরা মারেফাতি পাগলা। আছে না না? এদের পাগল ছাগল যদি মরে তো কবরে মোমবাতি জ্বালায়। বলেন তো কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? জোরে কন। এরা নিজেদের কবরে মোমবাতি জ্বালাবার গান গায়, কয় পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। আছে না? আপনাদের এদিকে বাউল গানটা নয়নি? হয়। পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, পাগলার কাছে খোদাই থাকে, কান্নার দলে দেখে না, টুনটুনা টুনটুন। আমি বললাম আমাদের কবরে আগুন জ্বলবে কে? কবরে তোদের তো আগুন জ্বলার কথা, কারণ দুনিয়াতে রসুলের শরীয়ত বাদ দিয়া জাহান্নামের টিকিট কেটে যে কবরে গেলি, তুই কবরে যাওয়ার সাথেই যে তোর কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, তার প্রমাণ তোর কবরের উপরেও জ্বলে। আশ্চর্য হবেন যারা আপনাদেরকে মারেফত শিখাতে আসে বাউল গানের রূপ ধারণ করে। এই বেঈমানদের দুই একটা আকীদা আমি আপনাদেরকে শোনাই। এই যে একটা বই দেখতেছেন, অখণ্ড লালন সঙ্গীত, বাউলদের এটা হলো কোরআনের মতো ধর্মগ্রন্থ, অখণ্ড লালন সঙ্গীত। কারণ সকল বাউলের মূল গুরু তো লালন ফকির, কত ভাই? লালনের সকল গান এই অখণ্ড লালন সঙ্গীতে আছে। দেখেন তো এটার মধ্যে কি লেখে এরা, আপনি আমাকে জবাব দেন। আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া আর কোনো মূল সত্তা? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ। এই বেঈমানরা কি বলে দেখেন, অখণ্ড লালন সঙ্গীত 63 নম্বর পৃষ্ঠা বলে, যেহি মোরশেদ মানে যিনি পীর সাহেব, যেহি মোরশেদ সেই তো রসুল।
ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যিনি পীর তিনি খোদা, তিনি রসুল। বলেন যারা এই আকীদা লালন করে এরা মুসলমান না বেঈমান? আরো জোরে কোন। আল্লাহ ছাড়া আর কোন ইলাহ হতে পারে? যদি সকল পীর খোদা হয় তো পৃথিবীতে যদি খোদা পীর থাকে 1 লাখ, তার অর্থ হলো আল্লাহ 1 লাখ। নাউজুবিল্লাহ কয় না? আল্লাহ কয়, আবার কন, আরো জোরে কন। আল্লাহকে 2, 3, 4, 5 বলার সুযোগ। খ্রিস্টানরা বলে যে আল্লাহ 3 জন, মারিয়াম, ঈসা নবী আর আল্লাহ, এই 3 জনই হলো তাদের খোদা। ইহুদিরা বলে উজাইর আল্লাহ বা আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ এগুলোর প্রতিবাদ করতে গিয়ে আয়াত নাযিল করেছেন, খবরদার এটা বলিস না যে আল্লাহ 3-এর 1, আল্লাহ 1, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। খ্রিস্টানরা লালন করে যে তাদের খোদা 3 জন, আর বাউলরা বিশ্বাস করে যত পীর তত খোদা। তাহলে ওরা খ্রিস্টানদের চাইতে ছোট কাফের না বড় কাফের? ওরা আসবে আপনাদের এলাকায় বাউল গানের নাম দিয়ে, আর আপনার তাদেরকে চান্দা দিবেন, আর বুড়ো বৈশা আকিসবিরিতে টান দেয় আর মাথা ঝোঁকা। কি সুন্দর গান, কথা কয় না? এই বুড়োর একটা খাড়াস, কোরআন সুন্নাহর ব্যাপারে কোনো ইলম নাই। তারা গানের মাধ্যমে তোমার ঈমানকে নষ্ট করে দেয়। মাইজ ভান্ডারির মুরিদ আছে না? মাইজ ভান্ডার গত 1 সপ্তাহ আগে আমি মাইজ ভান্ডারির পীরের 35টা বই কিনছি, একেবারে হালাল টাকা দিয়ে, নাপাক কিতাব। আমার গাড়িতেও আছে বইটা। একটা বই আছে তাদের বেলায়েতে মোতলাকা। এই বেলায়েতে মোতলাকার মধ্যে মাইজ ভান্ডারির পীর লিখেছে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। বলেন তো ইসলাম ছাড়া কোনো ধর্ম পালন করা যাবে না? যারা এই কথা বলে ইসলাম ছাড়া যে কোনো ধর্ম পালন করা যায়, তারা মুসলমান না বেঈমান? একই বিশ্বাস মাইজ ভান্ডারি পীরের, যে যিনি পীর তিনি খোদা, তিনি রসুল। এই জন্য মাইজ ভান্ডারি পীরের এক মুরিদ একটা গান বানাইছে, মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল। মুর্শিদ মানে পীর সাহেব। মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। ওনাকে খাটি দিলে তওবা করছে, আলেমদের কাছে যাবে না। আমি বললাম বেটা, আলেমদের কাছে যাওয়ার জন্য তো ভাগ্য লাগে, হারামজাদাদের কপালে কোনোদিন আলেমদের সোহবত নসিব হবে না। তুই যে আলেমদের কাছে যাবি না, কারণ কি? কয় হুজুর আলেমরা আমারে কাফের বলে। কি কারণে কাফের বলেছে? এমনি কি আলেম কাফের বলবে তোরে? কি আকাম করছিস? হুজুর আমি একটু করে বলছি পীরি খোদা, পীরি নবী, এতটুকু বলছি হুজুর। এতে হুজুর আমার কাফের কোন লাগবে? আমি বললাম না, তুই তোর পীররে খোদা বলবি, রসুল বলবি, আলেমরা তোমার কাফের বলবে না। আব্দুল কাদের জিলানী কইবনি। বলেন তো যারা পীররে খোদা রসুল মনে করে মুসলমান না বেঈমান? এদেরকে যতই তুমি বুঝাও ওরা বুঝবে না। তারা মনে করে তারাই সবচেয়ে বড় উজমান, মোল্লারা কিচ্ছু বোঝে না। মিয়া সাহেব, ইসলামের বিধান পালন করতে গিয়ে বেশি পণ্ডিত হওয়া উচিত নয়। শয়তান পণ্ডিতি করতে গিয়েই আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহর বিধানের সামনে নিজেকে গোলাম বানিয়ে কোনো প্রশ্ন ছাড়া আল্লাহর বন্দেগী করতে হয়। এত পণ্ডিত ভাবনা উচিত না। হযরত ইব্রাহিম বলবেন, আব্বা আপনি তো দুনিয়াতে পণ্ডিত ছিলেন, আমার কথা মানেন নাই। আজর বলবে, ইব্রাহিম রে আজকে কথা দিলাম অবাধ্য হব না, আল্লাহকে একটু কন, আল্লাহ যেন বাঁচায়া দেয়। এবার খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহকে বলবেন, রব্বি হে আমার রব, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ আপনি না কইছিলেন কিয়ামতে আমার অপমান করবেন না।
ফাআইয়ু খিজি আখজা মিন আবিয়াল আবাদ, এর চাইতে বড় অপমান কি যে আমার বাপ থাকবে জাহান্নামে, আমি থাকবো জান্নাতে। এই বাপ সন্তানের মাঝখানের দূরত্ব, ও রব, এর চাইতে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে? আল্লাহ বলবেন, ইব্রাহিম রে, যতই তুমি আজকে বাপের জন্য চিল্লাও রে ইব্রাহিম, তুমি আমার খলিল হতে পারো, কিন্তু ইব্রাহিম মনে রেখো, ইন্নাল্লাহা ক্বাদ হাররামাল জান্নাতা আলাল কাফিরিন, আমি আমার জান্নাতকে কাফেরদের জন্য হারাম করে দিয়েছি। চিল্লা লাভ হবে না ইব্রাহিম। তবে ইব্রাহিম, যে বাপের জন্য তুমি চিৎকার করতেছো না, অংজর তাহতারি জেলাই, পায়ের দিকে তাকাও তো, তোমার পায়ের নিচে কি? তাকাও। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের পায়ের গোড়ার দিকে তাকায় দেখবেন তার বাপ 4 পা বিশিষ্ট একটা পশু হয়ে তার পায়ের গোড়ায় পড়ে আছে। ওই যে আয়াত, বেঈমানরা কিসের মতো? পশুর মতো। এই যে পশু হয়ে গেছে। আর একটা আয়াত শোনাই, সূরাতুল হুদের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কি আজীব কথা, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নারি লাহুম ফীহা যাফীরুন ওয়া শাহীক। আল্লাহ বলেন, যারা বেঈমান জাহান্নামে যাবে তাদের কণ্ঠের আওয়াজ হবে জাফির এবং শাহীক। কি অর্থ? জাফির এবং শাহীক মানে হলো, ইমাম কুরতুবী রহমতুল্লাহ বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর তাফসীর, জাফির এবং শাহীক মানে বেঈমানদের জাহান্নামে তাদের কণ্ঠের আওয়াজ হবে সাউতুল কুফার কা সাউতিল কিলাব, বেঈমানদের কণ্ঠের আওয়াজ হবে কুকুরের মতো ঘেউ 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 আওয়াজ। কারণ বেঈমানরা তো কুকুর শুকরের মতো, ওদের কণ্ঠের আওয়াজ জাহান্নামে হবে কুকুরের মতো। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে আরেকটা রাওয়াত নকল করেন, এই মিয়া, বেঈমানরা যখন জাহান্নামের মধ্যে যাবে, ইয়াসিরু সাউতুল কুফার কা সাউতিল হিমার আউয়ালুহু জাফির ওয়া আখিরুহু শাহীক। বেঈমানরা যখন জাহান্নামে যাবে তাদের কণ্ঠের আওয়াজ হবে গাধার মতো আওয়াজ। মুশফিক কোথায়? কিসের মতো আওয়াজ? গাধার আওয়াজ শুনছেন কেউ? শোনেন নাই? আমি গাধার আওয়াজটা আপনাদেরকে একটু শোনাই। এটা শোনাবো এজন্যই, অনুধাবন করবেন যে কতটা শাস্তি দিলে পরে বেঈমানদের কণ্ঠের আওয়াজ গাধার মতো হবে। পুরা সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। কুছ বডি কতটা শাস্তি দিলে তাদের আওয়াজটা গাধার মতো হবে। হাসবেন না, বুঝার জন্য একটু শোনেন আওয়াজটা কত কঠিন। আফাক মে তাবা হোনা सख्त मुश्किल है मगर सच मुसलमान होना, सहल है वाइज आतश बगरीबा होना, और ऐसा है बहुत साहिब ईमान होना, कोई मुश्किल तो नहीं आफाक में ताबा होना, सख्त मुश्किल है मगर सच मुसलमान होना। আওয়াজ হয়েছে। হাফেজ হওয়া এটা বড় কঠিন কিছু না মুরব্বি, আলেম হওয়া কঠিন কোন আজ পর্যন্ত তো ওই জান্নাত থেকে জান্নাতে যাওয়ার, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার কোন বিষয় না। আমলি ফিকির তো আজ পর্যন্ত আপনি ছড়া বক্তব্য দেওয়ার বক্তারও অভাব নাই। আজ পর্যন্ত নামধারী ইমানদার হাতে তাসবিহ ধরেননি। দেশের বড় বড় লিডার হওয়া সহ অনেক বান্দা এখানে বসে আছেন, দাড়িটা যে কাটে মুসলমান হওয়া এটা বড় কঠিন। ও আমার ভাই, এই দাড়ি যতক্ষণ পর্যন্ত কাটেন, বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি না হবে, শিক্ষার্থীদেরকে ডাক্তার বানায়, ডক্টর বানায়, ইঞ্জিনিয়ার বানায়, উকিল বানায়, ব্যারিস্টার বানায়, কিন্তু মানুষ বানায় না। এই দাড়ি কাটা অবস্থায় কোন সাহস? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সবাইকে যদি মানুষ বানাতো, হয়তো এই দেশে কোনো দুর্নীতি কিছুদিন যাক, তারপরে ঠিক হয়ে যাব না। বোঝা গেল শিক্ষা ব্যবস্থা মানুষকে মানুষ বানায় না, মানুষ হওয়ার জন্য আলোকিত শিক্ষা ব্যবস্থা দরকার।
নিজের স্ত্রীর বরযাত্রীর গাড়িতে ওঠার আগে উদাহরণ দিলে তো বহুত দেওয়া যাবে, এটা আমার মাকসাদ না। আল্লাহ যে বললেন আপনাদের কাশিমপুরে অথবা কথা দিকে যাওয়ার আগে আবার একটু স্মরণ করা দেই, বলেন তো ইমানদারের সম্মান কাদের চাইতে বেশি? এমন যদি হয় আর বেঈমানরা কাদের মতো? ওই কাফনের মধ্যে আপনার পশুর মতো কাফন এসে হাজির, আপনার খবর। চলেন এই আয়াতটা এবার একটু বুঝাই। বিরক্ত এখানে অনেক ভাই এমন বসে আছেন নিজের কোরআন হাদিসের আলোচনা এখন শুনতে চাই রেখেছে। অনেকে কয় হুজুর আপনি তাহিরি আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দেন। আমি নিজে আমার সন্তানটাকে খবর রেখেছি। সারা রাত যদি এই কৌতুক চলে হিরো আলমের মতো, তো লাভটা কি? মাত্র 2 দিন আগে তার বাচ্চা দুনিয়াতে আসার আগে গর্ভেই মারা গেছে। হযরত ইমাম বখবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন মাআলিমুত তানজিল। দুপুরে যদি মারা যায়, একটা রওয়ায়াত নকল করেছেন, এই কথাটা বোঝানোর জন্য এই রওয়ায়াতটা এনেছে। হযরত মুকাতিল বিশিষ্ট তাবি মুকাতিল বলেন দুপুরে যদি মারা যায় শাবাল হাওয়া মাওয়াত্তাই, আসরের আগে আপনার গোসল শেষ। কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিকে হাজির করা লাগবে আপনাকে আমাকে। আমরা তো মনে করি কিয়ামতে শুধু মানুষের বিচার হবে, পশু পাখির বিচার নাই। কে বলেছে আপনাকে কিয়ামতে পশু পাখির বিচার নাই? ওই ভয়ঙ্কর আল্লাহ বলেন ইদাল হুশিরাত, কিয়ামতে পশু পাখিরও বিচার আছে। আপনাকে আমাকে নিয়ে ভয়ঙ্কর এই কবরে সবাই ফেলে চলে আসবে। পশু পাখির মধ্যে একটা বিচার হবে। গভীর রাতে যদি চিৎকার দিয়ে ডাকেন আম্মু আমারে বাঁচা, ইউক্তাসালিল জাম্মা'i মিনাল করনা, রাত 12টায় কবরের পাশে গিয়ে জিজ্ঞাসাও করবে না কিয়ামতের ময়দানে পশু পাখির একটা বিচার হবে। সিংওয়ালা পশুকে আল্লাহ বলবে না আপনার স্ত্রী আপনাকে খবর নেবে না বাজে। আর দুর্বল স্ত্রীর কথা আপনি দাড়ি কেটে ফেললেন। জীর্ণ শীর্ণ পশুকে বলবেন এই তুমিও একটু দাঁড়াও। যেই লোকটা পৃথিবীতে সর্বশেষ বলবে দুর্বল, সে দেখো তোমার প্রতিবেশী শক্তিশালী পশু 40,000 বছর তার তোমার উপরে দুনিয়া কয়বার গুতা মারছে। শক্তিশালী কইবে আল্লাহ কি করে, আমি জীবন ওদিকে ফিরেও তাকায় নাই। আল্লাহ বলবেন আল্লাহ ঠাড়া বড়া মিথ্যা কথা, আমার 333 বার গুতা মারছে দুনিয়া। শুধু বিবেকটাকে একটু জাগ্রত করেন। আল্লাহ বলবেন দুর্বল আমি যদি কালকে মারা যাই দুনিয়া থেকে, তুমি আজকে শক্তিশালী হয়ে যাও। গত শুক্রবারের ভূমিকম্প যদি আর শক্তিশালী না গিয়ে যদি তুই দুর্বল হয়ে যা, একেবারে দুনিয়ার ঠিক উল্টা হবে কেমন যে ঢাকা এবং তার আশপাশের 2 কোটি মানুষ বলবেন দুর্বল শক্তিশালী হ। তো প্রস্তুতি নিতাম 333টা যেভাবে তোমার উপরে দুনিয়াতে হামলা করেছে যেই স্টাইলে, ভাইরা তুমি ওই স্টাইলে তার 313 আসবে কেউ ফিরায় দাও। আজকে থেকে একটু মৃত্যুর প্রস্তুতি শক্তিশালী হয়ে গিয়ে 333টা ইমানি ফিকির করার জন্য একটু চেষ্টা করা যাবে না করি। তাবলীগ জামাতে সময় দিবেন, কি বুঝে এরা তো কিছু সময় দেয়। দুর্বল তো দুর্বল, তাবলীগ জামাতে গেলে মানুষ আমার একটা গবেষণা হলো দুর্বল না আসলে দুর্বল না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দুর্বল না আসলে পাওয়ারওয়ালা, কিন্তু তাদের পাওয়ারটা দেখা যায়। সবাইকে জান্নাতি মেহমান না বানিয়ে আল্লাহ যেন কবরে না নেন।